আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা স্যুপের রেসিপি নিয়ে। খুবই সিম্পল আর অনেক হেলদি একটা স্যুপ। এটা হচ্ছে চিকেন ব্রকলি স্যুপ। তো এই স্যুপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এই স্যুপটা আমি ঠিক কীভাবে করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে। তো এই স্যুপটা করার জন্য আমি এখানে ব্রকলি নিয়েছি হাফ, একটা ব্রকলির অর্ধেক নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর নিয়েছি গাজর, একটা গাজরের অর্ধেক, আর এখানে নিয়েছি চিকেন হাফ কাপ, আর নিয়েছি রসুন কুচি চার কোয়া রসুন কুচি নিয়েছি, আর এখানে হাফ আদা কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজের কলি, আর এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, আস্ত জিরে হাফ চা চামচ, আর কাঁচা মরিচ নিয়েছি হাফ চা চামচ, আর নিয়েছি পেঁয়াজ কুচি দুটো, আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/4 কাপ পানিতে নিয়েছি, আর এখানে নিয়েছি চিকেন স্টক ছিল আমার ওখানে 4 কাপ। আর এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আর সেখানে রসুন কুচিগুলো আর আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একদম কমই থাকবে। তো আদা রসুনগুলোকে আমি সামান্য ফ্রাই করে নেব, মানে একদম ব্রাউনও করব না, আবার একদম হোয়াইটও থাকবে না, এটা হালকা ব্রাউনিশ থাকবে। আর এই স্যুপটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অসম্ভব পছন্দ করবে। আর আমি যখন করেছিলাম তখন সবাই খুব পছন্দ করেছিল, তাই বলছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে এই স্যুপটা। এই স্যুপটা খুবই হেলদি একটা স্যুপ। তো আমার এটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে হালকা। এবারে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচের পরিমাণ একটা রেখেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর সেই আস্ত জিরাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এটা ভেজে নেব। এবারে আমি ব্রকলিগুলি দিয়ে দিচ্ছি, আর ব্রকলিগুলি দিয়ে একটু ভেজে নেব। আমি আসলে এই স্যুপটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আজকে। আর এখানে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে সেই চিকেন টুকরো করে নিয়েছিলাম, আর চিকেনগুলো আমার ভাপানোই ছিল, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তার মানে আমি এখানে ব্রকলি, গাজর আর চিকেন আর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সেই চিকেনের স্টকটা যে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দিচ্ছি। আর চিকেন স্টকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। এতে করে কিন্তু এই ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব। অপেক্ষা করব 15 মিনিট। আর এই 15 মিনিটে খুব ভালো করে ফুটে উঠবে, প্লাস এইগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন, তো আমি 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি সেই পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 ছিপি ভিনেগার। এবারে আরও কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে 5 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। এবারে আমি সেই যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারটা আপনারা সেই রকমভাবে দিবেন আপনারা যতটা থিকনেস রাখবেন। আর গোলমরিচ গুঁড়াটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে উঠাবো। আর একবার ফুটে উঠলেই কিন্তু কর্নফ্লাওয়ার এই থিকনেসটা ঘন হয়ে যাবে।
স্যুপের। তো আমি থিকনেসটা বেশি ঘন করিনি, মোটামুটি পাতলা রেখেছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো আমার এটা হয়ে গিয়েছে, দেখুন বলক উঠে গিয়েছে খুব সুন্দর করে। এবারে আমি নামিয়ে নিব। দেখুন আমার স্যুপের থিকনেসটা এইরকম, আর একদম গরম গরম আছে। আমি আশা করছি আপনাদের কাছে আমার এই স্যুপের রেসিপিটা খুব ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এতে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর এছাড়াও যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখুন, আর আমি আশা করব আপনাদের কাছে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর এই সবজিগুলো কিন্তু শীতকালে খুব পাওয়া যায়। তো আপনারা কিন্তু এরকম একটা স্যুপ বানিয়ে টেস্ট করে দেখতে পারেন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। তো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।